বাড়িঘর দেখা একটা জিনিস কি, বাড়িঘর দেখা সবকিছু বিচার করা যায় না। একটা জিনিস কি জানেন, হ্যাঁ আমাদের মতো মেয়েরা চায় কি ওই যে একটু ভালো থাকা আর ভালোবাসা, হ্যাঁ সামান্য যে চাওয়া ভালো রাখে, যে সম্মানের সহকারে থাকে, বাস এই পর্যন্তই, বেশি এক- কিছু না। এই না না, আপনি তাকে ওইরকমই। বিয়ে করবেন যদি সে গরিব হয়, দিন আনে দিন খায়, কিন্তু সে ভদ্র, নামাজ কালাম হুম পড়ে, এমন হলে। হুম হুম, ইনশাল্লাহ ওরকম হলে তো কোনো কথাই নাই। বন্ধুরা, আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে? যার বয়স অনেক বেশি, বউ মারা গেছে, বউ চলে গেছে, দুইটা চারটা বেবি আছে, দেখতে অনেক কালো, তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক 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 ভালো। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। চলুন আপু কি বলে, আপুর কথা শুনে আসি। আপুর বাসায় কিভাবে আসবেন সেরকমও আপনাদেরকে দর্শক বন্ধুরা সেই ভিডিওই আপনারা আজকে পাচ্ছেন। সরাসরি আপুর বাসায় আসতে পারবেন কারা। চলুন এবার আপুর নিজের মুখের কথা শুনে আসি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হ্যাঁ। ঢাকা। ঢাকা জুরাইন পুস্তকলা হাসনাবাদে। ওইখানে কি স্থানীয় আপনারা? না, ওইখানকার স্থানীয় ছিল রামপুরা টিভি সেন্টার। ওইখানে ভাড়া থাকি। ও, এখন আছেন কোথায় আপনি? গোপালগঞ্জ, এখ- নানুবাড়ি। এখন গোপালগঞ্জে আছেন? কোন গোপালগঞ্জ? এই যে আমাদের গোপালগঞ্জ। গোপালগঞ্জ, টঙ্গিপাড়া গোপালগঞ্জ। হ্যাঁ, ওরে আল্লাহ, তাহলে আপনি আমার বাড়ির কাছে আছেন। তাই? হ্যাঁ, আপনার দেশের বাড়ি কই? এখানেই? পাশাপাশি। ফরিদ গোপালগঞ্জ কোন জায়গায়? ও, বল ফরিদপুর। বলতেছি, সমস্যা নাই। আপনি আছেন কোথায়? গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। হুম, আচ্ছা, এখানে আছেন কতদিন? টঙ্গিপাড়া। কতদিন আছেন? আসছে মানে এক সপ্তাহের মতো। আচ্ছা, আপুর পড়াশোনার যোগ্যতা কি? করি নাই, ছোটকালে মা ছিল না কাছে, তাই করা হয় নাই। আপনি দেখতে তো অনেক 5 পাস সুন্দরী। করছি। দেখতে অনেক 5 পাস সুন্দরী। করছি এমনি। দেখতে অনেক সুন্দরী। উচ্চতা তো অনেক মনে হয়। উচ্চতা কত? 5 ফুট 6। ওরে আল্লাহ, হ্যাঁ, দেখে বোঝা যায়। আচ্ছা আপু, এটা সত্যি কথা বলবেন? আল্লাহর কি মিথ্যা কথা বলবেন না? আপনি আল্লাহ নবীর কসম, হ্যাঁ। নামাজ কালাম পড়েন? হুম, পড়ি। মাঝে ধন্যবাদ। মাঝে মানে পড়ি। যত কিছুই সব করেন না সময় না। কেন, শুনেন, নামাজ কালাম পড়তে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার বিয়ে হয়েছিল কি, মানে ডিভোর্স হয়েছে কিভাবে, একটু জানতে পারবো? হুম, এটা অনেক ইতিহাস আপনার। যখন বিয়ে হয়েছে তখন আমিও ছোট, ও ছোট। তো হয়েছিল, ও আর কি তাবিজ করে বিয়ে করছিল আমারে, হ্যাঁ। হ্যাঁ। তাবিজ করে যে বলে না, তো ওর ফ্যামিলি সবাই রাজি ছিল, কিন্তু আমার ফ্যামিলি কেউ রাজি ছিল না। কারণ ছেলে বাড়ি এমনি জায়গা ছিল, কিন্তু বাড়ি ছিল ওই যে ছাপরা ঘর বলে না, দেশ হ্যাঁ। গ্রামের টিনের ছাপরা ঘর ওরকম ছিল। তা বাড়িতে টিউবওয়েল ছিল না, কারেন্ট ছিল না, ইত্যাদি ইত্যাদি। গরুর ঘরে আর কি ওই ছাপড়ার ঘরে গরু থাকতো এবং মানুষও থাকতো, এরকম সিস্টেম ছিল। তখন আমি ওই বাড়িতে গেছি, আমি ঢাকা শহরের মেয়ে। তারপরে আমার কাজের দিক দিয়ে আমার কেউ ইয়া করতে পারে না, কারণ আল্লাহর রহমতে সব কাজ তাদেরকে এক দেখায় করে ফেলতে পারতাম। পরে বেবি, এখন বেবি কি যখন এখন বেবি কি আপনার কাছে? হুম, হুম, আমার কাছে না, আমার ধন্যবাদ। শ্বশুর বাড়িতে আছে বর্তমান। ও আচ্ছা, আপনি আপনার। আমার ভিডিও বানাইতেছেন? না না কারণ না না আপনি হয়তো, আমি দেখছি যে অনেক মানুষের জীবন কাহিনী ভিডিও করেন, না 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 না, আপনার এটা ভিডিও যেমন কেন লাইভ বানাবো? লাইভ করেন। না 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 না, সি সি, আপনার ভিডিও বানাচ্ছি না। আচ্ছা, আরে না, আপনার ভিডিও, আপনি কি এরকম অনুমতি না। দিচ্ছেন যে আপনার ভিডিও বানাবো? আপনার এ আল্লাহ। যাই হোক, কারণ আমি আচ্ছা, আপনার এখন ইয়েতে আপনার বয়স দেখছি। কত? না না, কেন ভিডিও বানাবো, তাই আপনার বইলেই নিতাম। 28। আচ্ছা, 28 বছর। ভালোই তো, আপনি দেখতে শুনতে ভালো, হচ্ছে লম্বা ভালো। কয় ভাই বোন আপনারা? আমরা বর্তমান 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। মা বাবা তো বেঁচে আছে? আমি বেঁচে আছে। আচ্ছা, ভাই বোনের ভিতরে আপনি কয় নাম্বার? আমি সবার বড়। আচ্ছা, তাহলে ভালোই। বাবা কি করে? হুম, বাবা কি করে আপনার? বাবা বর্তমান বেকারই আছে, অসুস্থ তো, বেকার। আচ্ছা, আপনার বাড়ি বেড়াইতে আসবো এক সময়। আচ্ছা, আইসেন, হ্যাঁ, ঠিক আছে। সমস্যা নেই, আইসেন না, রিয়েল যেদিন আপনাদের হোক। বাড়ি। হ্যাঁ, বেড়াইতে আসবো। আচ্ছা, আমাদের বাড়ির বেড়াতে আসবো। আচ্ছা, আইসেন, যেদিন আসবেন আমারে জানায়েন, আমি বললেন। আমার আম্মু বাড়িতে নাই অবশ্য, আম্মু বাহিরে থাকে। আপু তো কোরআন শরীফ পড়তে পারেন না?
এটা হয় নাই। আচ্ছা, বাইরে থাকে মানে এটা কোন? হয় নাই। আপনার আম্মু কোন রাষ্ট্রে থাকে? সৌদি আরব না? সৌদি আরবে। ও আচ্ছা। সৌদি আরব থাকে। এখানে আমার ছোট আন্টি, আমার মামা, মামি আর কি 2 মামা থাকে। আর হলো আমার ছোট আন্টি, আমার ভাই এখানে থাকে, বাড়িতে থাকে। আর আমি আমার আব্বু ঢাকা থাকি। আমার আপনি বোনেদের বিয়ে এখন হয়ে গেছে। ধরেন আপনি যাকে বিয়ে শাদী করবেন ধরেন এখন কি আপনার বেবি কি নিয়ে যাবেন নাকি এ, মানে আপনি বাড়িতে রেখে যাবেন? একটা জিনিস কি বেবিরে, আমার মেয়ে তো এখন 11 বছর হয়ে গেছে অলরেডি। মেয়ে না ছেলে? মেয়ে ও আচ্ছা। 11 বছর হয়ে গেছে অলরেডি। তো ওর আর হাইস্ট 5 বছর। ওর খরচও চালাইতে পারলে আর কোনো সমস্যা নেই। কারণ ওর যদি যদি এখন হচ্ছে খরচটা কি চলে। আপনাকে বলি, মনে করেন কি একটু বয়স্ক লোককে বিয়ে করলে কি তারা বউকে অনেক ভালোবাসে। কেমন? মনে করেন আপনার বয়স 28, এখন আপনি যদি 28 বছর 25 বছর 30 বছর একটা ছেলেকে বিয়ে করেন সে তো ভাববে আমি আর একটা বিয়ে করতে পারবো, কয়দিন পরে ছুঁড়ে ফেলে দিবে। আর যদি আপনার থেকে মনে করেন তার বয়স 40 45 এমন বয়সী লোককে বিয়ে করেন, অর্থ সম্পদ আছে, বাড়ি, না ঠিক আছে, 5 তলা না ঠিক বিল্ডিং। আছে ওইটা মানি। কিন্তু বাড়িঘর দেখা, একটা জিনিস কি বাড়িঘর দেখা সবকিছু বিচার করা যায় না। একটা জিনিস কি জানেন, হ্যাঁ, আমাদের মতো মেয়েরা চায় কি ওই যে একটু ভালো থাকা আর ভালোবাসা। হ্যাঁ, সামান্য যে চাওয়া ভালো রাখে, যে সম্মানের সহকারে থাকে, বাস এই পর্যন্তই, এক বেশি কিছু না। একটা যে কথা আছে। বেশি খাবো বেশি চলবো ওরকম হুম, কিছু না। জাস্ট ভালো থাকতে পারলেই অনেক। একটা কথা আছে কি জানেন, আমি বাংলাদেশের বাঙাল রে, ভালোবাসার কাঙাল রে, পয়সা দিয়ে যায় না কেনা মন, একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন। আপনার দশা কি তাই? এই তো, হ্যাঁ অবশ্যই না না, আপনি তাকে ওরকমই। বিয়ে করবেন যদি সে গরিব হয়, দিন আনে দিন খায়, কিন্তু সে ভদ্র, নামাজ কম হুম পড়ে, এমন হলে? হুম হুম, ইনশাল্লাহ ওরকম হলে তো কোনো কথাই নাই। আমি এমন কেউ কইতাছিলাম আপনার জীবনে আসে আপনার বাবা মাকেও সে দেখবে, সর্বোচ্চ কি কি লাগবে সবকিছু, মানে নিজের বাবা মার মতো দেখবে, অর্থ সম্পদ আছে। হয় না, এরকম হয় না, এরকম হয় না, এরকম কেউ করে না। ঠিক আছে, সবাই এরকম বলে কিন্তু করে না। লাস্ট ফিনিশিং বলে যে তোর বাবা মারে আমি কেন খাওয়াবো। না, আপনি যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, ধরেন তার বয়স 40 45, প্রবাসে থাকে, মনে করেন বউ মারা গেছে, বউ চলে গেছে, একটা দুইটা বেবি আছে, এরকম জানে শুনে কি বিয়ে করবেন? তাহলে আপনাকে দেখবে। না, একটা জিনিস কি জানেন, হ্যাঁ, আমাদের মতো মেয়েরা চায় কি ওই যে একটু ভালো থাকা আর ভালোবাসা। হ্যাঁ, সামান্য যে চাওয়া ভালো রাখে, যে সম্মানের সহকারে থাকে, বাস এই পর্যন্তই, এক বেশি কিছু না। এক বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা, আপুর মন মাইন্ড খুবই ভালো। আপুর কথা, একটা বয়স্ক লোককে বিয়ে করব, খাইয়ে পরে ভালো থাকতে পারবো। দর্শক বন্ধুরা যারা আমার সদস্য আছেন তারা শুধু স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। আপুর বাসায় কিভাবে আসবেন, সরাসরি আপুকে দেখবেন সেটাও আপনাদেরকে বলে দেব। এবার যারা আমার সদস্য না তারা যদি আমাকে স্ক্রিনশট মেরে, অনেক ভাই আছেন, পাঠাই দেন, কি লাভ বলেন? এই আপুকে যখন আপনার ফটো আমি পাঠাবো, আপু তখন বলবে রাজু ভাই, এই ভাইয়ের নাম কি, দেশের বাড়ি কোথায়, শিক্ষার যোগ্যতা কি, মাসে ইনকাম কত, বয়স কত, বউ গেছে কিভাবে, মা বাবা বেঁচে আছে কিনা, ভাই বোন কয়জন, বাড়ি ঘর দরজা কি আছে। আপনার বিষয় যদি আমি কিছু না জানি তাহলে কি বলবো? যারা আমার সদস্য আছে তাদের বিষয়ে আমি সবকিছু জানি, তার বিষয়ে সবকিছু লেখা আছে। একটা সদস্য, একজন সদস্যর বিষয়ে যদি 10 জন আপুর সাথে কথা বলি, একজন আপু তো রাজি হতেই পারে, সেই জন্য আমাদের অনেক সময় লাগে। সেই জন্য যারা সদস্য আছেন তারা আমাকে স্ক্রিনশট মেরে পাঠাবেন, যারা সদস্য হননি তারা যদি স্ক্রিনশট মেরে পাঠান কোনো লাভ হবে না। এবার দর্শক বন্ধুরা এরকম আরো অনেক সুন্দরী আমাদের কাছে আছে, সরাসরি যোগাযোগ করতে পারেন। এবার দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। দেখি আজকে আমাকে কোন ভাই ভালোবাসে, কোন ভাই আমাকে মন থেকে ভালোবাসে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে তার প্রোফাইলে ঢুকে আমি দেখে আসব। ভালো থাকবেন দর্শক বন্ধুরা, একটি শেয়ারের জন্য এই আপু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।